এই মুহূর্তে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেখতে দেখতে সময় চলে এলো আসলে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের জন্য একটা রোমাঞ্চকর সময়। প্রতি বছর এই বিপিএল এর জন্য অপেক্ষা করেন অনেক দর্শকই। বিপিএল নিয়ে অনেক অভিযোগ আছে, উইকেট, টিকেট সবকিছু নিয়ে অনেক অভিযোগ থাকে, কিন্তু তারপরেও প্রতি বছর তারা বিপিএল এর জন্য অপেক্ষা করেন। দেশি বিদেশি ক্রিকেটাররা যারাই আসেন, ক্রিকেটারদের মান বা এই প্রতিযোগিতার মান নিয়ে অনেক প্রশ্ন থাকে, কিন্তু তারপরও যারা আসেন সবকিছু মিলিয়ে তাদের এই আসরটা নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ কাজ করে। এবারও রয়েছে খুব বড় বড় নাম আসেনি, তবে যারাই এসেছেন, শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে যারাই এসেছেন বিভিন্ন দলে, কিংবা বেন কাটিং আছেন, থিসারা পেরেরা আছেন, এমন যারা বিদেশি আছেন বা দেশিরা যারা আছেন, তাদেরকে নিয়েই আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখছেন ভালো একটা টুর্নামেন্ট হবে, এমনটাই তারা এক্সপেক্ট করছেন। এই মুহূর্তে আমরা সিলেট এবং খুলনা দলকে দেখছি প্র্যাকটিস করতে বিসিবির মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে। তারা প্র্যাকটিস করছেন। আজ শেষ দিনের মতো অনুশীলনে শেষবারের মতো আসলে তারা তাদের টিম কম্বিনেশন সহ সমস্ত পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে এবারের বিপিএলে দর্শকদের আসলে আগ্রহের জায়গা কিংবা তাদের এক্সপেকটেশনের জায়গা অনেক বেশি বলতে হবে, কেননা এখন একটা পরিবর্তিত সময়। প্রতিবার বিপিএল নিয়ে যেই ধরনের অভিযোগগুলো থাকে, এইবার সবকিছু অনেক সুশৃঙ্খলভাবে হবে এমন একটা প্রত্যাশা তারা করেছিলেন। সারা দেশেই আসলে পরিবর্তনের কথা বলা হচ্ছে, বিসিবিতেও পরিবর্তন এসেছে ম্যানেজমেন্টে, এবং আমরা দেখছি যে বিপিএল এর আগে বিভিন্ন ধরনের গ্রাফিতি ফুটিয়ে তোলা হচ্ছে। আসলে যেমন লেখা হয়েছে, বদলে দাও দেশকে, এগিয়ে যাও বাংলাদেশ, এমন বিভিন্ন দেয়াল লিখা আসলে আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই আগস্ট বিপ্লবের বিভিন্ন কথা বা সেই ধরনের একটা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে টিকিট নিয়ে দর্শকদের মাঝে একটা ব্যাপক ক্ষোভ আমরা দেখতে পেয়েছি, কারণ এইটা খুব সুশৃঙ্খলভাবে এবার হয়নি, বিশৃঙ্খলা ছিল সকাল থেকেই আমরা দেখেছি। আসলে মূলত সমস্যাটা যেটা তৈরি হয়, বিসিবি সভাপতি এর আগে বলেছিলেন, ফারুক আহমেদ বলেছিলেন যে এবার বিপিএল এর সমস্ত টিকিটই অনলাইনে দেবেন তারা, এমন একটা চিন্তা ভাবনা করছেন, কিন্তু সেই চিন্তা ভাবনাটার যে চূড়ান্ত সিদ্ধান্ত সেইটা আসলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি, যার কারণে এটা যে অনলাইনে দেওয়ার পরিকল্পনা বিসিবির রয়েছে সেইটি দর্শকরা বুঝতে পারেননি, এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এবং আজ সকাল থেকে অনেকে বলেছেন ভোর 4টা থেকে এসে বিসিবির সামনে প্রতিবারের মতো টুর্নামেন্ট বা বিপিএল দ্বিপাক্ষিক সিরিজের আগে যেভাবে তারা টিকিটের জন্য দাঁড়িয়ে থাকেন সেভাবে দাঁড়িয়েছিলেন, এবং শেষ পর্যন্ত টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কেন কোনো বুথ নেই, টিকিট কাউন্টার নেই, সেইটা নিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিসিবির পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে কোনো তথ্য দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে যখন উত্তেজনা বাড়তে থাকে, এক পর্যায়ে এসে বিসিবি থেকে জানানো হয় শুধুমাত্র অনলাইনেই না, অনলাইনের পাশাপাশি মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকে, মিরপুর 11 সহ 7টি শাখা থেকে আসলে এই টিকিটগুলো আজ বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত এবং আগামীকাল 10টা থেকে এই টিকিটগুলো তারা ফিজিক্যালিও সংগ্রহ করতে পারবেন। কাল দুপুর 1:30টার সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তারা মাঠে নামবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। কিছুক্ষণ আগে দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ কথা বলেছেন, দল নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে থিসারা পেরেরাকে, তিনিও প্রেস কনফারেন্সে এসে কথা বলেছেন, দল নিয়ে তাদের উচ্চাশার কথা জানিয়ে গেছেন। সব দলই আসলে তাদের দল নিয়ে বা টিম কম্বিনেশন নিয়ে শেষবারের মতো পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন। এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে বিপিএল এর আগের দিনের দর্শক এবং দলগুলোর অনুশীলনের সবশেষ খবর। মাকসুম আলম খান যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন টিকিট নিয়ে যে দর্শকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে তার তথ্য, এবং একই সঙ্গে জানাচ্ছিলেন কাল শুরু হচ্ছে বিপিএল এবং সেই বিপিএল শুরুর আগে কতটা প্রস্তুতি নিয়েছে ফ্র্যাঞ্চাইজগুলো তারও সবশেষ তথ্য।